হাসরের ময়দানে মালিকের সঙ্গে দেখা হবে। তো মালিক আমাকে জিজ্ঞাসা করবেন, জাহের তুই কি নিয়ে আসছিস? তখন আমি বলবো, আমি কালা হইলে কি হবে, তুমি ভালো করে পরীক্ষা করে দেখো, আমার পিঠে নবীজির সিনার সোয়া লেগে রইছে। এক সাহাবী ছিলেন কালা, হাড়ি পাইলার কালির মতো কালা, নাম হলো জাহের। নাম কি? ওই যে বুড়া নিচের দিকে চেয়ে গেছে, নিচের দিকে তাকানো যাবে না, একভাবে চোখের দিকে রাখবেন, মাথা কেউ নাড়াইয়ে নেবে। আমি কথাগুলো একটাও বানাই নিয়ে আসিনি, এখন মাথায় যা আল্লাহ ঢাইলে দিচ্ছে তাই বলতেছি। এটা কিন্তু পরিষ্কার, আমি কোনো কথা বানাই বুনে নিয়ে আসি না। কানে কানে অনেকে অনেক কথা কয়, এই কথা সেই কথা, কিন্তু আসলে আমি তা পারি না। এখানে বসার পরে যা আসে মাথায় তাই বলি। নাম হলো জাহের। নবীদের সাথে খুব খাতির ছিল। আমাদের তো বড় বড় হুজুরদের খাতির হলো বড় বড় পয়সাওয়ালাদের সাথে, নবীজির খাতির থাকতো গরিবদের সাথে। আজ যদি নবীজি চিন্তা থাকতেন, তা রিক্সাওয়ালা, কুলি মজুর, দিন মজুর যারা, ওই টুকাই যারা, বস্তিতে যারা শুয়ে থাকে, আমার নবীজি তাদের পাশে গিয়ে বসে থাকতেন, তাদেরকে বুকের সঙ্গে জড়াইয়ে ধরতেন। গরিব যারা, তাদেরকে নবীজি খুব আদর করতেন। মিসকিন যারা, তাদেরকে খুব আদর করতেন। মালিকের কাছে দুই হাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আমারে তুমি মিসকিন অবস্থায় জীবন দাও, ওয়া আমিতনি মিসকিনা, আমার মিসকিন অবস্থায় মউত দাও, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আর কিয়ামতের দিন মিসকিনদের দলে আমার হাসর কইরো। তো গরিবদেরকে খুব আদর করতেন। তো গ্রাম থেকে এক সাহাবী আসতেন, তার নাম জাহের। নাম কি? জাহের, জা দিয়া, একটা হলো দাল আর একটা হলো ঝা, জাহের। তো উনি করতেন কি, গ্রাম থেকে কদুর পাতা, পালং শাক, আল্লাহ জানে ওখানে পালং শাক ছিল কিনা, যা শাক পাতা ছিল, এই শাক পাতা পুটলা বাইন্দা নবীজির আইনে দিতেন। নবীজি ওইটা নিতেন খুব আগ্রহ সহকারে, নিয়া এরপরে শহর থেকে খেজুর, অন্য অন্য দ্রব্যাদি কিনা ওইটারে এক পুটলা বানাইয়া বলতেন, তুই এইটা নিয়ে যা, তোর বাচ্চা কাচ্চারে খাওয়াইস। এরকম খাতির ছিল দুজনের মধ্যে। উনি বাজারে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওনার শাক পাতা বিক্রি করতেছিলেন। তো নবীজি বের হয়েছে, আর নবীজি বের হইলেই আবু বকর আর ওমর দুইজন সঙ্গে থাকতেন। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, ভালো করে মনে রাখবেন, আবু বকর ওমর দুইজন সঙ্গে থাকেই থাকে, আলাদা হয় না। নবীজি ডাইনে তাকাইলে দেখেন এই যে আবু বকর, বামে তাকাইলে দেখেন ওমর, নামাজের সালাম ফিরে ঘুরেই দেখেন ওই যে আবু বকর, এই যে ওমর, এই যে আবু বকর, এই যে ওমর। দুইজনের সঙ্গে এমন সম্পর্ক, নবীজির সাথে এমন সম্পর্ক। এই জন্য কোনো সময় এমন হয়ে যায়, কোনো একখানে নবীজি গেছেন, আশ্চর্য কোনো এক দৃশ্য দেখছেন, আবু বকর ওমর নাই, তো নবীজি বলতেন, আমানতু বিহি আনা ওয়া আবু বকর ওয়া ওমর, ঈমান আনলাম আমি, আবু বকর ওমরও আনলো। ওরা তো নাই, না থাকলেও সমস্যা নাই, আমি যখন ঈমান আনছি আবু বকর ওমরও ঈমান নিয়ে আইছে। আবু বকর ওমর এ নবীজির সঙ্গে লাইগেই থাকতেন, আর লাইগেই থাকতেন। এই জন্য একদিন হঠাৎ করে নবীজি ওই মিম্বরের থেকে উঠা আবু বকরের হাত ধরছিলেন না, ওমরের হাত ধরছিলেন না, ধইরা দাঁড়াইছেন তিনজন পাশাপাশি। বললেন, এই আমাদের তিনজনকে দেখতে কেমন দেখা যায় রে, আমরা যদি দাঁড়াই তা আমাদেরকে আপনারা বলবেন, আয় নাই আপনাদের চেহারা দেখেন কেমন দেখা যায়, তাই না? ফজলু ভাইও কালা, আমিও প্রায় কালা, আর উনিও খুব একটা সুন্দর টান, মোটামুটি উজ্জ্বল শ্যামলা কোয়া যায়, সুন্দর কোয়া যায়, আমাদের কি চেহারা। আর নবীজি, সুবহানাল্লাহ, নবীজি চেহারা যখনই কোথাও যাইতেন, সাহাবীরা বলে ইজতলা, মনে হইল যেন সূর্য উদয় হয়ে গেছে আমাদের কাছে, এত সুন্দর ছিল। আবু বকরও সুন্দর, ওমরও সুন্দর, তিনজন পাশাপাশি দাঁড়াইছেন। সাহাবীরা তাকাইয়া বলে, মা আহসানা হাদাল মঞ্জর, এ অপরূপ দৃশ্য, বর্ণনা করার ভাষা জানা নাই। নবীজি বললেন, এই যেমন দেখতেছো না, ঠিক এমনই দুই বন্ধুর দুই হাত হাতে নিয়া হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে হাজির হব। এরপরে বললেন, আমার জমিনে দুই উজির, আসমানে দুই উজির, আসমানের দুই উজির জিব্রাইল মিকাইল, জমিনের দুই উজির আবু বকর ওমর। তো যেখানেই যাইতেন
এই দুইজনের সঙ্গে থাকতেন। নবীজি বাজারে যাইতেছেন, ওই দুইজনের সাথে আছে আরো সাহাবীরা আছে। দেখলেন যে জাহের দাঁড়াই দাঁড়াইয়া শাক পাতা বিক্রি করতেছে। তো গ্রামের মানুষ কি করে, পেটটা খোলা, গামছা কান্দে, লুঙ্গি একখান পরা, হাত দুইখান পিছনে বান্ধা মাল নিয়ে দাঁড়াই থাকে, বিক্রি করে। উনি ওইরকম ওনার মতো করতেছে। নবীজি পা টিপে টিপে গিয়া এই যে এইভাবে ঘোরেন না, এইবার বগলের নিচে দুই হাত দিয়া এখানে আইনা ঘাড়ের কাছে দুই হাত এরকম ধইরা দর্শক কারে, গ্রামের শাক পাতা বিক্রিকারী এক দেহাতি দিন মজুর ধরতেছেন কে, আল্লাহর পরে যিনি সেরা, আল্লাহর পরে যিনি সেরা, এরকম ধরছেন। আর নবীজি ধরলে বুঝি গাড় ঘুরে না। জান্নাতি 40 জন পুরুষের শক্তি ছিল, আর জান্নাতি একজন পুরুষ সমান সমান দুনিয়ার শক্তিশালী 100 পুরুষ। তাহলে দুনিয়ার 4000 পুরুষের শক্তি নবীজি বদর মুবারকে বহন করতেন। একটা জিনিস উপরেরটা পারতে হবে। হযরত আলীরে বললেন, আলী তুমি আমার কাঁধে চড়ে পারো। হযরত আলী বললেন, আপনি চড়েন না, আমারে পারবা না বহন করতে, তুমি আমার বহন করতে তুমি পারবা না। নবীজি শক্তিশালী ছিল। এরকম যখন ধরছেন ঘাড় আর বইতে পারে না, আমার উনি আকাশের দিকে তাকায় কয়, মান হাদা আর সিলনি, ও মিয়া তুমি কেরা, সাইডে দাও, তুমি কে, ছাড়ো। এখন ভালো করে চাইয়ে দেখে হাতের কালারটা যেন কেমন কেমন মনে হয়। চোখের কোণা দিয়ে চাইয়ে দেখে হাতের কালারটা যেন কেমন কেমন মনে হয়। এর মধ্যে নবীজি বলে উঠছেন, মাইয়াশতারি মিন্নি হাদাল গোলাম, এই গোলামটা কে কিনবে আমার কাছ থেকে। আওয়াজ যখন শুনছে বুঝে ফেলাইছে ইনি তো আর কেউ নন, আজ আমার সোনালী কপাল রে আল্লাহ, নবীজি আমারে ধরছে, নবীজি আমারে ধরছেন। ওদিকে গায়ে গেঞ্জি ছিল না, তো উপরে যখন দুই হাত দিয়ে এমন করে ধরছেন, তো চাদর উঁচে হয়ে গেছে, সিনা মুবারক খালি, ওনার পিঠও খালি, হাড়ি পাইলার কালের মতো কালা চামড়া নবীজির বুকের সঙ্গে লাগছে। এবারে উনি মনে মনে কন, এখন আর তা গুতাগুতি করব না, আস্তে পিঠটারে ঢিল করে দিয়া নবীজির পিঠের সঙ্গে লাগাই রাখছেন। মনে মনে কয়, হাসরের ময়দানে মালিকের সঙ্গে দেখা হবে, তো মালিক আমাকে জিজ্ঞাসা করবেন, জাহের তুই কি নিয়ে আসছিস? তখন আমি বলবো, আমি কালা হইলে কি হবে, তুমি ভালো করে পরীক্ষা করে দেখো, আমার পিঠে নবীজির সিনার সোয়া লেগে রইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি বলছেন যে কে কিনবে আমার কাছ থেকে এই গোলাম? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ পয়সা দিবে না কেউ, কম দামে বিক্রি করতে হবে। ইদান ওয়াল্লাহ তাজিদুনি লাকাসিদা, বিক্রি করতে গেলে পয়সা পাবেন না, কম পয়সায় বিক্রি করতে হবে। নবীজি বললেন, কে বলছে তোর দাম কম? লাকিন্নাকা লাস্তা ইনদাল্লাহি বিকাসিন, আমার সোয়ার বরকতে আল্লাহ পাক তোরে দামি বানাইয়ে দিছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো এক মজার হাদিস আগেও একদিন শুনেছিলাম, অনেক আগে, আবার আজকে শুনেই দিই। এক সাহাবী নবীজির সঙ্গে মুসাফা করছেন, এইটাকে বলে মুসাফাহা। এই যে দেখেন অনেক আছে এরকম ধরে, এরকম না, এরকম এই হাতের এইটার উপরে থাকবে, কবজির এই তালুর উপরে থাকবে, এমন করে ধরে হাত মিলানোর নাম মুসাফাহা। তো মুসাফা করছে। নবীজি বললেন, শুধু মুসাফা করলে কেন, আর একটু করো। বলে কি করবো? মুসাবাকা করো। বলে মুসাবাকা কি? আমার আঙ্গুলের ফাঁকে তোমার আঙ্গুল দিয়ে দাও। দেখছেন দেখছেন দৃশ্য, এটা কি বলে মুসাবাকা। বলে করলে কি হবে? সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। তুই আমার ডান হাতের আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দিয়ে দে, যে এই কাম করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কেমন রহমত!